ডিয়ার অডিয়েন্স, আজকে আপনাদেরকে যেই নিউজটা দিব তা শুধুমাত্র দুঃখজনক নয়, ভয়ানক। এটা 2025 সালের আগস্ট মাসের ঘটনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে। সাধারণ কৃষিকাজের জন্য কয়েকজন মুসলিম ব্যক্তি গরু নিয়ে যাচ্ছিলেন বৈধ কাগজপত্র সহ, কিন্তু পথিমধ্যে কিছু হিন্দু লোকজন যারা নিজেদের গোরক্ষক বলে দাবি করে হঠাৎ তাদের রাস্তা আটকায়। তারা গরু পরিবহনকারী ট্রাকটিকে ঘিরে ধরে, এরপর দুইজন বৃদ্ধ সহ কয়েকজন মুসলিমকে দড়ি দিয়ে বেঁধে রাস্তায় কান ধরিয়ে হাঁটায় এবং মারধর করে। হিন্দু লোকজনের দাবি ওই মুসলিম বৃদ্ধরা গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন, কিন্তু কাহিনী হচ্ছে উনারা কৃষিকাজের জন্য গরু নিয়ে যাচ্ছিলেন। যাই হোক, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং কিছু কিছু লোক তাদেরকে বাংলাদেশি বলেও গালি দিচ্ছিল। এই ঘটনার পেছনে নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির যুব মোর্চার এক নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় নামের এক ব্যক্তি, মানে তিনি নরেন্দ্র মোদীর পার্টি বিজেপির একজন নেতা। তাছাড়া পুলিশ জানায় গরু বোঝাই গাড়ির সব কাগজপত্র ঠিকঠাক ছিল, কোনো পাচারের প্রমাণ মিলেনি। গরুগুলো বাঁকুড়া জেলার একটি হাট থেকে কেনা হয়েছিল আর সেগুলো বৈধভাবে দুর্গাপুর হয়ে জেমুয়া নামক স্থানে যাচ্ছিল। ঘটনার পর পুলিশ অন্তত দুইজন স্থানীয় বিজেপি নেতাকে গ্রেফতার করেছে। ঘটনার মূল হোতা পারিজিৎ এখনো পলাতক। পুলিশ জানিয়েছে তাকে খুব শিগগিরই ধরা হবে। এখন প্রশ্ন হলো, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কেন এই মানুষগুলোর সঙ্গে এমন আচরণ করা হলো? আর শুধু ধর্মীয় পরিচয় দেখেই কি কারোর সঙ্গে এমন আচরণ ন্যায়সঙ্গত? দুঃখজনক হলেও সত্য, ভারতে গরু নিয়ে এমন সহিংসতার ঘটনা আগেও ঘটেছে। অথচ অনেকেই জানেন না যে ভারত নিজেই গরুর মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। চলতি বছর 2025 সালে দেশটি প্রায় 1.65 মিলিয়ন মেট্রিক টন গরুর মাংস রপ্তানি করেছে, যার বাজার মূল্য প্রায় $3.8 বিলিয়ন। তাহলে এখন প্রশ্ন উঠে, রপ্তানি করলে সমস্যা নাই, কিন্তু একজন কৃষক বা সাধারণ মানুষ কৃষিকাজের জন্য গরু নিলে তার সাথে এমন আচরণ করা হবে, এটা কতটুকু ন্যায়সঙ্গত কথা? তাছাড়া ডিয়ার অডিয়েন্স, এমন বাস্তব ঘটনা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। কোনো ধর্ম বা গোষ্ঠীর বিরুদ্ধে উস্কানি দেয়াই নয়, বরং সত্যটা সামনে আনা। তাছাড়া এই বিষয় নিয়ে আপনার কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এন্ড প্লিজ গাইজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।